প্রায় ২০ লাখ মানুষের জেলা নাটোর, আর এই বিশাল জনসংখ্যায় স্বাস্থ্যসেবার একমাত্র রাষ্ট্রীয় ভরসা নাটোর আধুনিক সদর হাসপাতাল। কিন্তু কাগজ কলমে হাসপাতালটি ৫০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত হওয়ায় ২ বছর পার হলেও বাস্তবে সেবা মিলছে না বললেই চলে। জনবল সংকট, চালু না হওয়া আইসিইউ, সিসিইউ আর নোংরা পরিবেশের কারণে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে নাটোর আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের নাটোর প্রতিনিধি মুস্তাফিজুর রহমান টুটুল। টুটুল, নাটোর হাসপাতালের বর্তমান অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। হ্যাঁ লোপা, আপনি যেমনটি বলছিলেন ২ লক্ষ মানুষের এই শহর নাটোরের এই ২০ লক্ষ মানুষের একমাত্র আশ্রয়ের স্থল হচ্ছে চিকিৎসা সেবার জন্য এই আধুনিক সদর হাসপাতাল নাটোর। এখানে গত ২ বছর আগে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে ২৫০ শয্যা হাসপাতালে উন্নীতকরণ করা হয়েছে। কিন্তু এই ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে জেনারেল হাসপাতালে উন্নীতকরণ করা হলেও এখন পর্যন্ত কিন্তু সেবার মান কিভাবে কোনোভাবেই এটার উন্নীতকরণের দিকে যায়নি। এখানকার যে জনবল কাঠামো এবং এখানকার চিকিৎসক থেকে শুরু করে আনুষঙ্গিক অন্যান্য সুযোগ সুবিধা এখন পর্যন্ত নাটোর সদর হাসপাতালের কর্তৃপক্ষ কিন্তু পায়নি বলে আমি জানতে পেরেছি। আমি রুগীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে রুগীরা এখানকার সেবা অল্প কিছু মানুষ দিয়ে ৫০ শয্যার যে হাসপাতালের যে জনবল কাঠামো সেটা দিয়েই ২৫০ শয্যার যখন হাসপাতালের মানুষগুলোকে সেবার দেওয়া হচ্ছে, সেবা আলটিমেটলি এখানে কিন্তু একটু ঘাটতি থাকছে বলে আমাদের কাছে ধারণা। আমরা দেখছি যে পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে এখানে একটা সুরম্য অট্টালিকা আমরা পেয়েছি নাটোর সদর হাসপাতালের, কিন্তু সুরম্য অট্টালিকার নাই কোনো বেড। এখানে আনুষঙ্গিক অন্যান্য সুযোগ সুবিধা পরিপূর্ণ রূপে আমরা কিন্তু এখন পর্যন্ত পাইনি। না পাওয়ার কারণে স্বাভাবিকভাবেই এখানকার পরিচ্ছন্নতা কর্মী, এখানকার ডাক্তার থেকে শুরু করে নার্স সংকট রয়েছে। এই সংকটের কারণে মানুষ তাদের পরিপূর্ণরূপে তাদের যে আশার যে মানে তারা যে চিকিৎসার জন্য আসছেন সেই চিকিৎসাগুলো পাচ্ছেন না। না পাওয়ার দরুন তারা কিন্তু অনেক সময় রাজশাহীতে কিংবা ঢাকাতে রেফার করছেন এখানকার কর্তব্যরত ডাক্তার। এতে প্রতিমধ্যে অনেকেই মুমূর্ষু অবস্থায় কিন্তু মারা যাচ্ছেন। তবে আসার কথা হচ্ছে নাটোরের গণমানুষের নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যিনি বর্তমানে আমাদের হুইপ, উনি মাননীয় সংসদ অধিবেশনে নাটোরে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল স্থাপনের জন্য উত্থাপন করলে মাননীয় সংসদ সদস্যের এই প্রস্তাবনাকে আমাদের জাতীয় সংসদ এবং মাননীয় প্রধানমন্ত্রী এখানে নাটোরে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রদানের জন্য অঙ্গীকার করেছেন। এটা কিন্তু মানুষের মধ্যে একটা বিশাল আশার সঞ্চার হয়েছে। তারা ভাবছে যে আগামী দিনে নাটোরে হয়তো একটা চিকিৎসার যে ঘাটতি, চিকিৎসা নিয়ে যে সমস্যা, মানুষের যে আশা প্রত্যাশার যে চিকিৎসা, সেই প্রত্যাশার চিকিৎসা, সাধারণ জনগণের যে প্রত্যাশার চিকিৎসা আগামী দিনে তারা আশা করছেন যে এখানে একটা ভালো হাসপাতাল হলে পরিপূর্ণরূপে পাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ লোপা। মুস্তাফিজুর রহমান টুটুল, আপনাকে ধন্যবাদ।